বেদ বেদ হলো প্রাচীন ভারতের লিপিবদ্ধ একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন। ছান্দস ভাষায় রচিত বেদই ভারতের সাহিত্যের প্রাচীনতম নির্দেশন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ। সনাতনীরা বেদকে অপরিসীয় অর্থাৎ পুরুষ বা লোক দ্বারা কৃত নয়, অলৌকিক এবং নৈবেত্তিক রচয়িতা শূন্য, যা সাকার, নির্গুণ, ঈশ্বর সম্বন্ধীয় এবং যার কোনো রচয়িতা নেই। মনে করেন আর্যশাস্ত্র অনুযায়ী পরম ব্রহ্মই সৃষ্টির আদিতে মানব কল্যাণের জন্যই বেদের জ্ঞান প্রকাশ করেন। সর্বপ্রথম অগ্নি, বায়ু, আদিত্য ও অম্ভিরা এই চার ঋষির চার বেদের জ্ঞান প্রাপ্ত হন এবং পরবর্তীতে তারা অন্যান্য ঋষিদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দেন এবং অলিপিবদ্ধভাবে পরম্পরার মাধ্যমে তা সংরক্ষিত হয়ে এসেছে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহান ঋষি দয়ানন্দ সরস্বতী এই চার ঋষিকে শরীরধারী মানুষ বলেছেন। পুস্তক আকারে প্রাপ্ত বেদ আধুনিক হলেও এর জ্ঞানকে শাশ্বত বলে অনেক পণ্ডিতরাই মনে করেন। পাশ্চাত্যের অনেক গবেষক ভাষাগত রচয়িতা শৈলিক প্রত্নতান্ত্রিক প্রমাণের ওপর নির্ভর করে বেদের রচনাকালকে আনুমানিক ১৫০০ থেকে ৮০০ খ্রিস্টপূর্বাব্দে মনে করেন। আপনি কি জানেন বেদ পুরাণ কি? বেদ কয় প্রকার এবং কারা সৃষ্টি করেছিল, কেনই বা করেছিল? সেই সমস্ত তথ্য তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু লাইফলাইন হাব। লাইফলাইন হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সামনে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভারতের বেদ এবং পুরাণ শুরু থেকেই একে অপরের সম্বন্ধীয় বা পরিপূরক, কিন্তু তাও আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বেদ এবং পুরাণের মধ্যে কী পার্থক্য সেটাই জানেন না। আসুন জেনে নিই বিস্তারিতভাবে বেদ কী। বেদ শুধুমাত্র ভারতবর্ষেই নয়, এটা সম্পূর্ণ সংসারের প্রাচীন গ্রন্থ। বেদের মধ্যে উল্লেখিত তথ্য বৈজ্ঞানিকরা সত্য বলে মেনে নিয়েছেন। এমনটা বলা হয়ে থাকে যে বেদ থেকে বিশ্বের অন্যান্য ধর্মের উৎপত্তি। বেদ শব্দের উৎপত্তি সংস্কৃত ব্রীত শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিধান। এই শব্দগুলির উৎপত্তি এখান থেকেই হয়েছে। বেদের অপর নাম হলো শ্রুতি, কারণ এই জ্ঞান ঈশ্বর দ্বারা ঋষিমুনিদের শোনানো হয়েছিল। ওই সময় বেদ লিখিত রূপে ছিল না, সেই কারণে এই জ্ঞানকে শুনে শুনে মনে রাখা হতো, যার কারণে এর অপর নাম হলো শ্রুতি। শ্রুতি অর্থাৎ যা শুনে শুনে মনে রাখা হয়েছে। সেই স্মৃতি ও বুদ্ধির ওপর ভিত্তি করে জ্ঞান প্রদান করে বেদকে হাজার বছরের পুরনো বলে মনে করা হয়েছে, কিন্তু বাস্তবে বেদ ১৯০ কোটিরও অধিক পুরনো। বর্তমানে সাধারণত বেদ ৪ প্রকার, যথা ঋগ, সাম, যজুঃ, অথর্ব। এছাড়াও আরও কিছু বেদ আছে, যেগুলি হলো ধনুর্বেদ, আয়ুর্বেদ, গান্ধর্ববেদ, স্থাপত্যবেদ। কিন্তু এমনটা বলা হয়ে থাকে সবার প্রথমে শুধুমাত্র একটি বেদ ছিল। দ্বাপর যুগের সমাপ্তির আগ পর্যন্ত বেদ শুধুমাত্র একটিই ছিল, কিন্তু এরপরে বেদকে সহজভাবে বোঝার সুবিধার্থে ৪টি ভাগে ভাগ করা হয়ে থাকে। ঋগ্বেদের মধ্যে রয়েছে ধর্ম সম্বন্ধীয় জ্ঞান, যজুর্বেদের মধ্যে রয়েছে মুখ্য সম্পর্কিত জ্ঞান, সামবেদের মধ্যে রয়েছে কাম সম্পর্কিত জ্ঞান, অথর্ববেদের মধ্যে রয়েছে অর্থ সম্পর্কিত জ্ঞান। এখানে অর্থ বলতে মূলধনকে বোঝানো হয়নি, কোনো বিষয় কী বা কী রকম সেটা বোঝার ক্ষমতাকে বোঝানো হয়েছে। আদি ইতিহাস প্রভৃতি সকল বিষয়েই বেদে উল্লেখ রয়েছে। এমনটা মনে করা হয় অগ্নি, বায়ু ও সূর্য তপস্যা করে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদের জ্ঞান লাভ করেছিল। সেই কারণেই বেদগুলিকে অগ্নি, বায়ু, সূর্য এদের সঙ্গে জোড়া হয়ে থাকে। ঋগ্বেদকে সবথেকে প্রথম এবং প্রাচীন বেদ বলা হয়ে থাকে। সেই সাথে ঋগ্বেদকে বেদের প্রথম ভাগও বলা যায়। ঋগ্বেদে রয়েছে 10টি অধ্যায়। এখানে দেবতাদের কিভাবে আহ্বান করা যায় সেই সকল মন্ত্র উল্লেখিত রয়েছে। এর সাথে
চিকিৎসা এবং দেবলোকে থাকা দেবতাদের স্থিতি বাদেও আরও অন্যান্য অনেক তথ্য মেলে। যজুর্বেদের দুটি শাখা, যার নাম কৃষ্ণ ও শুক্ল, এই বেদে বিভিন্ন যজ্ঞের প্রক্রিয়া ও মহাযজ্ঞের বাস্তব মন্ত্র উল্লেখ করা হয়েছে। সামবেদে ঋগ্বেদকেই গীতের মাধ্যমে রচনা করা হয়েছে। এর মধ্যে সকল মন্ত্র বলতে গেলে ঋগ্বেদেরই। অথর্ববেদে প্রাকৃতিক ঔষধ, আয়ুর্বেদিক বিভিন্ন জড়িবুটির গাছগাছরা, তার সাথে রহস্যময় বিদ্যার উল্লেখ পাওয়া যায়। এই হলো বেদের বিস্তারিত। এবার আসব পুরাণ কি এই সম্পর্ক বেদের সাথে। তো চলুন জেনে নেওয়া যাক। পুরাণের সংখ্যা সব মিলিয়ে 18টি। এমনটা মনে করা হয় যে বেদকে লিখিত রূপে প্রকাশ করার পরেও 100 কোটি লোক বেঁচে ছিল। এই শ্লোকের সংকলন বেদব্যাস দ্বারা করা হয়েছিল, যার মধ্যে মুখ্য 18টি সংকলনকে পুরাণ বলা হয়েছে। এছাড়াও বেঁচে থাকার শ্লোকগুলি দিয়ে 18টি উপপুরাণও লেখা হয়েছিল। মুখ্য 18টি পুরাণের মধ্যে 6টি পুরাণ ব্রহ্মার ও 6টি বিষ্ণুর ও 6টি মহেশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে। ভগবান বিষ্ণুকে সমর্পিত 6টি পুরাণের নাম হল বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, ব্রাহ্মণ পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ এবং শ্রীমদ্ ভগবত পুরাণ। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ এই পুরাণটি অনুসরণ করে থাকেন। ব্রহ্মাকে সমর্পিত 6টি পুরাণ হল ব্রহ্মপুরাণ, ভবিষ্য পুরাণ, অগ্নিপুরাণ, ব্রহ্ম বৈতব্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, পদ্ম পুরাণ। ভগবান শিব বা মহাদেবকে সমর্পিত 6টি পুরাণ হল শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, কুরম পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, স্কন্দ পুরাণ ও বরাহ পুরাণ। বেদ ও পুরাণের মধ্যে পার্থক্য কী? বেদ মানব জীবন সম্পর্কিত সকল কথার বর্ণনা পাওয়া যায়। বেদে শ্লোকের মাধ্যমে নিয়ম বলা হয়েছে, কিভাবে জীবন কাজের মাধ্যমে সঠিকভাবে সব কিছু করা যায়। কিন্তু কলিযুগে বর্তমান সময়ে মানুষদের বেদকে বোঝা খুবই কঠিন। প্রত্যেক তথ্যের পেছনে কী ধারণা ও মন্তব্য রয়েছে তা বোঝা আমাদের পক্ষে খুবই মুশকিল। এই জন্য পুরাণে বেদের নিয়মগুলিকে গল্পের ছলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। গল্প ইতিহাসের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারব আমাদের জীবনে কিভাবে কোন পথে অগ্রসর হতে হবে। এই ছিল বেদ এবং পুরাণের ইতিহাস। বেদ কি, পুরাণ কি, বেদ এবং পুরাণের মধ্যে পার্থক্য কী এবং সেইগুলিকে আপনি অনুসরণ করে কিভাবে আপনার জীবনটাকে আপনি পরিচালনা করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।